ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও আজকে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি আবার একটা নিরামিষ পদই রান্না করব। আমরা তো এখন ঢ্যাঁড়স, পটল, ঝিঙে এইসব তো খাই গ্রীষ্মকালে, বিশেষ করে অন্য সবজির থেকে। আজকে আমি পটলের একটা সুন্দর রেসিপি রান্না করব। এটা তোমরা প্রায় কম বেশি সবাই রান্না করে জানো, কিন্তু আমি আজকে একটু অন্য পদ্ধতিতে অন্য মশলা দিয়ে রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পটল নিয়েছি 4 পিস। চলো পটলটাকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নিই। দই পটল যেহেতু রান্না করব, পুরোপুরি খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। চলো অল্প করে একটু পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিই। দেখুন দুটো সাইড কেটে নিয়েছি, আর পেটটা একটু অল্প অল্প করে আমি ফুটো করে নিচ্ছি পটলে ছুরি দিয়ে। এইভাবে 4টে পটলে আমি সেম পদ্ধতিতে কেটে পেট ফুটো করে নেব। নেওয়া হয়ে গেছে। পটলটা আমি ধুয়ে নিয়েছিলাম, চলো আরেকবার ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটল ভাজার সময় সবসময় তেলটা কালো হয়ে যায়, তাই অল্প তেলে আমি পটলটা ভাজবো। পটলটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে উল্টে পাল্টে পটলটাকে ভেজে নেব একটু ভালো মতন করে, যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলটা আমি ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো। গ্যাসের ফ্লেম হাই থাকলে কী হবে, পটলের একটা সাইড জ্বলে যাবে আর একটা সাইড ভালো মতন ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পটলটাকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। চলো এবার আমি পটলটাকে একটা পাত্রে তুলে নিই। ওর মধ্যে আমি আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে আর একটা শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে ওর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা প্রচণ্ড ছিটকাচ্ছে, তাই অল্প করে আমি জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। চলো দই পটল করবো, দই তো চাই। এখানে আমি দই নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ, মানে এটা ফুল চামচে 2 চামচ দই নিচ্ছি আমি। এই দইটাকে আমি ভালো মতন করে সুন্দরভাবে ফেটিয়ে নেব। দই যত ফাটানো হবে তাহলে ক্রিমি ভাবটা খুব ভালো আসবে। দই না ফুটলে কিন্তু ক্রিমি ভাবটা একদম আসবে না। দেখো মশলা থেকে অলরেডি প্রায় তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি, তোমরা তো দেখতেই বুঝতে পারছি। দেখো সুন্দর একটা কালার চলে এসছে। চলো এবারে আমি দইটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দইটা দিয়ে দেবো। ব্যাস গ্যাস শেষ। দিয়ে মশলাটাকে আমি ভালো মতন করে কষিয়ে নেব। ব্যাস সমস্ত মশলাটা আমার কষানোটা হয়ে গেছে। দেখো এই মশলাটাকে একটা সুন্দর কালার চলে আসবে আর মশলাটাকে তেলে ছেড়ে দেবো। এই সময় আমি ওই দইয়ের বাটি ধোয়া জলটা 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো মতন করে ফুটতে দেবো। ভালো মতন ফুটে গেলে ওর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। চলো এই সময় একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি রান্না করে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি। আমরা বেশিরভাগ সময় দিই গরম মশলা দিই, কিন্তু আমি কসুরি মেথি দিলাম আর গাওয়া ঘি দিলাম। দেখবে এইভাবে একবার রান্না করে অসম্ভব সুন্দর খেতে লাগবে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর উপর থেকে দিয়ে দিলাম 2টো লাল কাঁচা লঙ্কা, যাতে দেখতেও সুন্দর হয়। এরকম দইয়ের একটা রেসিপি খুব সহজ আর চটজলদি, বেশি উপকরণ লাগছে না। অনেকেই গরম মশলা খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর যদি ভালো লাগে
প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলের প্রথম ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছে করে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি যখন ভিডিও দেবো তখন প্রথম তোমাদের কাছে যে হাজির হয়ে যাবে। চলো গরম ভাত, তার সঙ্গে পাতিলেবু, তার সঙ্গে এরকম যদি দই পটল হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না নিরামিষ দিনে। নিরামিষ দিনে আমাদের তো বিভিন্ন জন্য বিভিন্ন চিন্তা যে কী রান্না করব। নিরামিষ দিন মানেই বেশিরভাগ সময়তে হয়, আর এরকম দই পটল হলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে।